আচ্ছা, এখানে আসার পর একটা জিনিস দেখছি। এইখানে দেখলাম সার্ভিসিং এ আসছে একটা RS200। এই যে এটা হইতেছে সেই RS200, যদিও খুলে রাখছে বাইকে, এখনো ইঞ্জিন নাই, ইঞ্জিন রিবিল্ড করার কাজ চলতেছে। এই RS200টা অনেক আগে থেকে দেখছি যশোরে। এটার কাহিনী আপনাদের বাইরে যায় বলি। হ্যালো পিপল, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আজকে একটু সকাল সকালই বের হইছি, কারণ একটু কাজ আছে আজকেও। আমি যাইতেছি এখন যশোর সদরের দিকে। আমার বল রেসারটা চেঞ্জ করতে হবে। আমার বল রেসারটা যদিও মোটামুটি আর একটু আগে চেঞ্জ করলে ভালো হইতো, কারণ বেশ কয়েকদিন আগেই গেছে, কিন্তু তখন আমি ছিলাম ঢাকাতে। আর ঢাকাতে কারা এটার জন্য কারা ভালো কাজ করে এটা আমি জানতাম না, আমার তেমন পরিচিত নাই। এই জন্য ঢাকা থেকে কাজটা আমি করাই নাই। ওয়েট করতেছিলাম যে কবে আমি যশোর যাব আর ওইখান থেকে আর কি করাই ফেলবো। তো যশোর তো চলে আসছি আলটিমেটলি, এই জন্য এখন যাইতেছি, বল রেসারটা চেঞ্জ করতে হবে। আমরা চলে আসছি অলমোস্ট RN রোডে। এটা হইতেছে RN রোড। RN রোডের ফুল মিনিং হইতেছে রবীন্দ্রনাথ রোড। এই RN রোড হচ্ছে এমন একটা জায়গা যেখানে বাইকের এমন কোনো পার্টস নাই যেটা আপনি পাবেন না, স্পেশালি ইন্ডিয়ান বাইকের। বাংলাদেশের সব থেকে বড় বাইক মার্কেট কিনা এটা তো বলতে পারবো না শিওর, কিন্তু এইটুকু বলা যায় যে কোনো একটা পার্টস যদি বাংলাদেশের আর কোথাও না পান তাহলে এইখানে পাওয়া যাবেন, এইটুকু শিওর। এই রোডটা এই জন্যই ফেমাস বাইক মার্কেটের জন্য। আমি এখন এখান থেকে ডানে যাব। এই যে আমার সার্ভিসিং সেন্টার এই রোডেই। এইখানে মোটামুটি সব রকমের পার্টস অ্যাভেলেবল পাওয়া যায়। ঢাকার থেকেও অনেকে সাজেস্ট করে এটাই যে চলে আসছি রনি ভাইয়ের গ্যারেজে। আচ্ছা, এখানে আসার পর একটা জিনিস দেখছি। এইখানে দেখলাম সার্ভিসিং এ আসছে একটা RS200। এই যে এটা হইতেছে সেই RS200, যদিও খুলে রাখছে বাইকে, এখনো ইঞ্জিন নাই, ইঞ্জিন রিবিল্ড করার কাজ চলতেছে। এই RS200টা অনেক আগে থেকে দেখছি যশোরে। এটার কাহিনী আপনাদের বাইরে যায় বলি। তো যাই হোক, আপনাদেরকে একটু আগে একটা RS200 দেখাইলাম। এটা যশোরে আছে অনেকদিন থেকে। এটার কাহিনী আমি যতটুকু জানি, কোনো একজন ভদ্রলোক খুব শখ করে এটা আনাইছিল ইন্ডিয়া থেকে, অবভিয়াসলি অবৈধভাবেই। তো আনানোর পর চালাইছে কিছুদিন চালানোর পর কোনোভাবে এটা পুলিশের নজরে পড়ছে। দেন পুলিশ যখন তাকে আর কি ধরতে গেছে, তার পিছে লাগছে ধরার জন্য, সে বাইক রাইখা পালাইছে। বাইক রাইখা পালানোর পর এই বাইকটা থানাতে ছিল। পরে কিছুদিন থানাতে থাকার পর পুলিশ এখন এটাকে ইউজ করে, কারণ এইটা তো আর নিতে পারবে না কেউ, যে ওনার। যদি নর্মাল বাইক হইতো দেখা যাচ্ছে কেস খায় আসছে, ওইটা পরে সে আবার ছাড়াইতে পারবে, কিন্তু এই বাইকটা ছাড়ানোর কোনো ওয়ে নাই। এই জন্য পুলিশ এটা ইউজ করতেছে। এই হইতেছে কাহিনী। এইটা হইতেছে প্যারিস রোড, যশোরের প্যারিস রোড। যশোরের পোলাপানদের আড্ডা দেওয়ার সব থেকে পছন্দের জায়গা।
প্রত্যেকদিন সন্ধ্যাবেলা পোলাপান এখানে আড্ডা দেয়, স্পেশালি শুক্রবারে। আমি নিজেও এখানে শুক্রবার আড্ডা দেই, যদি আর কি যশোর থাকি যখন। প্রত্যেক শুক্রবারে আমার এইখানে আসা হবেই, এটা ফিক্সড। তারপর বাকি প্ল্যান। পুলিশ দাঁড়ায় আছে, আমার দিকে তাকাইতেছিল, কিন্তু আমরা তো ধরা দেব না। আমার বল রেসার চেঞ্জ করা শেষ, দেন একটু সিটির মধ্যে ঘুরলাম, সিটির মধ্যে ঘুরে টুরে এখন যাইতেছি বাসার দিকে। আহা, এই আঙ্কেল কোন দিকে যাবে? আমি চলে আসছি এলাকায়, সামনে পিছনে দুই দিকেই দেখি বড় গাড়ি। আচ্ছা যাই হোক, তো চলে আসছি বাসায়, এখনই বাসায় ঢুকে যাব। এই ট্রাকটা এত ব্যস্ত কেন? অনেক ব্যস্ত। তো বাসায় চলে আসছি, এই জন্য আজকে আর কন্টিনিউ করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়। যদি ভিডিওটা ভালো লাগা থাকে, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক দিস ভিডিও। RevMax signing out. Peace.